দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় কাউন্সিল করেছে বিএনপি। টাউন ফুটবল মাঠে নেতাকর্মীদের ঢল। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, গুরুতর আহত ৪ জন, হাসপাতালে ভর্তি। এবং অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে তাসকিন মিরাজের কল্যাণে স্বাগতিকদের ৫ উইকেটে তুলে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৫০ রান। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে জেলা টাউন ফুটবল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮০৮ জন কাউন্সিলর সহ প্রায় ১৩,০০০ কাউন্সিলর ডেলিগেট উপস্থিত আছেন কাউন্সিলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মেনু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সহ কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা। দর্শক, রাজশাহী থেকে বিএনপির কর্মসূচির আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বারিউল আলম শান্ত। শান্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শান্ত, বিএনপির এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন আপনি? সর্বনিম্ন মূল্যে কিনবেন, কিন্তু প্রফিট মার্জিন একটা কৃষকের ইস্যু থাকে এবং এর পাশাপাশি যা কিছু প্রোডাকশন হোক না কেন সেটাকে আমরা চেষ্টা করব এক্সপোর্টের সাথে কিভাবে কানেক্ট করার সুযোগ থাকে। এর জন্য আমাদের যে আর&ডি বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার প্রয়োজন রয়েছে। এটি একাডেমিক ইনস্টিটিউটের সাথে রিসার্চ করা হবে এবং ইন্ডাস্ট্রি একাডেমিক পার্টনারশিপ আমরা তৈরি করব। ইন্ডাস্ট্রি রিসার্চ ইনস্টিটিউশন পার্টনারশিপ আমরা তৈরি করব। আমরা দেখি যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফাইট করছে, কারণ গার্মেন্ট যখন ট্রেড ফেয়ার হয়, গার্মেন্ট যখন ইন্ডাস্ট্রিটা ঢাকায় আসে, এসে তাদেরকে সেখানে ট্রেড ফেয়ার প্রোডাক্ট ওপেন করে দেওয়া হয়। একই জিনিস আমরা এগ্রিকালচার চালু করতে চাই। আমাদের যে জেলা যে এগ্রিকালচারের পোর্টফোলিও রয়েছে সেখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল ইনভেস্টরদেরকে আনবো। আমরা আমাদের এই প্রোডাক্ট যেটা আছে এর মধ্যে সেটি এবং সেটাকে কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ফুড প্রসেসিং এর মাধ্যমে এগ্রো বেসড এক্সপোর্ট বাড়াতে পারি সে অনুযায়ী কানেক্ট করব। যে শান্ত, আমরা বুঝতে পেরেছি। আসলে শান্ত শব্দের কারণে আমরা শুনতে পাচ্ছি না। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে সম্ভব হলে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। দর্শক, আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত, তিনি বিএনপির কর্মসূচির খবর জানাচ্ছেন আমাদের। চলেছি পরবর্তী খবরে। গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় ৩ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বাসটি রাস্তার পাশ দিয়ে মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় ৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয়েছে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। স্থানীয়রা বলছেন যে সড়কে কোনোদিন বাস চলাচল করেনি, সেই সড়কে দ্বিতল বাস নিয়ে পিকনিকে এসেছিল শিক্ষার্থীরা, যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা হয়েছে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে, জানতে চাইব দুর্ঘটনাটি কিভাবে ঘটলো, বিস্তারিত জানাবেন। আচ্ছা, আপনি সঠিকই বলেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটা শুনে বা দেখে সবারই হচ্ছে শিউরে ওঠার মতো একটি ঘটনা কিন্তু ঘটেছে। অর্থাৎ হচ্ছে পিকনিকে যে আপনার আনন্দ করার কথা সেই জায়গায় কিন্তু বিষাদে রূপ নিয়েছে। আপনাকে যদি দেখাই যে যে বাসটির সামনে আমরা রয়েছি, এই বাসটি হচ্ছে আপনার যে আইইউটি শিক্ষার্থীদেরকে কিন্তু এখন আপনার বহন করে নিয়ে গিয়ে রিসোর্টে তাদের একটি আনন্দ মুহূর্ত পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু বিষাদের পুরো ছাপ কিন্তু রয়েছে। আপনি দেখছেন বাসটি নাম্বার 1, অর্থাৎ হচ্ছে আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই বাসটি সর্বপ্রথম বের হলেও এই বাসটি কিন্তু হচ্ছে একদম পেছনে পড়ে যায়। অর্থাৎ হচ্ছে 6টি বাস আসছে এবং 6টি বাস হচ্ছে আপনার গাজীপুরের যে বুট বাজার আইইউটি হচ্ছে যে ক্যাম্পাস ওখান থেকে ছেড়েছে। এটা শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে তারা আসবে। তো এই বাসটি মূলত হচ্ছে সেই বিদ্যুতের লাইনের সাথে হচ্ছে সংস্পর্শে বিদ্যুতায়িত হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাসটির যে প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বারে একেবারে বিদ্যুতের যে হচ্ছে ফুলকানিতে যে পুড়ে গেছে সেটার চিহ্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে এখানে 3জন শিক্ষার্থী তারা কিন্তু হচ্ছে একেবারেই 2জন ঘটনাস্থলে মারা গেছেন আর একজনের মধ্যে একজন কিন্তু হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেছেন। আমরা হচ্ছে তাদের নাম পরিচয় জানতে চাই, সাকিব, নাইম, ইমরান, এরকম 3টি নাম আমরা কিন্তু পেয়েছি। আপনি দেখতে যে দোতলায় হচ্ছে তারা অবস্থান করছিল, তারা সেখান থেকে কিন্তু হচ্ছে আপনার বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে তাদের। এছাড়াও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের যিনি উপপরিচালক রয়েছেন ডাক্তার জাকিউল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরো 2জনের অবস্থা খুবই মুমূর্ষু, তাদেরকে আইসিইউ তে পাঠানো হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাদের হচ্ছে অনেকের সকালবেলার যে নাস্তা ছিল সেটিও কিন্তু পড়ে আছে। এখন পর্যন্ত কিন্তু আসলে সেই নাস্তাটুকুও খেতে পারেনি যারা শিক্ষার্থীরা এখানে এসেছিলেন। অর্থাৎ হচ্ছে এখানের যে সড়কটি দিয়ে আপনার এই বাস হচ্ছে 6টি এসেছে, ইতিপূর্বে কিন্তু কখনোই এই সড়ক দিয়ে আপনার সিঙ্গেল যে বাসগুলো আছে সেগুলো কিন্তু কখনো চলাচল করেনি। এটি একেবারেই গ্রামের একটি সড়ক, সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এরকম আপনার ডাবল ব্রেকার বাস আসাতে কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আপনার রিসোর্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কিন্তু একটা গাফিলতি কিন্তু এখানে আপনার বলছেন স্থানীয়রা। আপনি দেখতে পাচ্ছেন যে যে সড়কটি এই সড়কটি দিয়ে আসে যেগুলোতে আসলে অটো রিকশা চলাচল করে থাকে, সেই সড়কে এরকম ডাবল ব্রেকারের বাসগুলো কিন্তু হচ্ছে আপনার তারা প্রবেশ করিয়েছে, যার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে। এবং পাশাপাশি পল্লী বিদ্যুতের যে আপনার জি লাইন আবির, সঞ্চালন হয়েছে সেই লাইন সঞ্চালনের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে বলে কিন্তু জি জানিয়েছে। জি আবির, আমার কাছে সর্বশেষ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সেই ঘটনাটি আরিফ খান আবির আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছিলেন দুর্ঘটনার খবরটি। চলেছে পরবর্তী খবরে। নাটোরের বড়াই গ্রামে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সকাল থেকে 2 মিনিট 54 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডল। গত বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল কালিকাপুর তার নিজ বাড়িতে আসেন। এই খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের সবার সামনেই তাকে বেধড়ক পেটাতে থাকে। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা উজ্জ্বলকে পুলিশে হস্তান্তর করে। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কক্সবাজার শহরে মাদকের টাকা না দেয়ায় মাকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে ছেলে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানায়, শুক্রবার দিবাগত রাত 2:30টায় আবিদ তার নিজ মাকে হত্যা করেছে বলে থানায় এসে আত্মসমর্পণ করেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। তিনি এ সময় আরও জানান, আবিদ মাদকের টাকার জন্যই প্রায়ই তার মাকে অত্যাচার করতেন। সবশেষ রাতে মাকে নৃশংসভাবে হত্যা করে সে। হত্যাকাণ্ডের সময় শুধু আবিদ ও তার মা ঘরে ছিলেন বলে জানান তিনি। চোরের উপদ্রবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে কুষ্টিয়ার খোকসাবাসী। অনেক চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখা গেলেও পুলিশ তাদের আটকসহ চোর চক্রকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর পুলিশ বলছে এই বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে তারা। প্রতিনিধি পুলক সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিতা হক।
কুষ্টিয়ার খোকসা পৌর এলাকা ও এর আশেপাশে গত ৩ মাসে প্রায় শতাধিক চুরির ঘটনা ঘটেছে। বেপরোয়া চোরের দল থেকে স্বস্তি নেই দিনের বেলায়, আর রাতে তো কথাই নেই। দিনে রাতে হাত সাফ করেও তারা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। চোরদের এমন যন্ত্রণায় খোকসাবাসীর তাই ঘুম হারাম। ঘরে যখন চুরি হয় থানায় যে লিখিতভাবে অভিযোগ দিলাম, দেওয়ার পরে বিট অফিসার ছিল, উনি কিছুদিন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলল যে চেষ্টা করতেছি। আসলে এই চেষ্টাটা কতদূর পর্যন্ত তারা করছে আজ পর্যন্ত আমরা কোনো এর রেজাল্ট পাইনি। পরপর 3টে চুরি হয়েছে, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই সমস্ত চোর ধরা পড়তেছে না। সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে, তারপরও পুলিশ এখনো শনাক্ত করতে পারে নাই। সিসি ক্যামেরায় একবার ক্লিয়ার পরিষ্কার। আমরা চাই চোরের গ্রেপ্তার করা হোক এবং যাতে দ্বিতীয়বার যাতে চুরি না হয় সেই ব্যবস্থা নেওয়া হোক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। চুরি হওয়া কিছু জিনিসপত্র উদ্ধারও করেছে তারা। ইতিমধ্যে আমি চোর সহ 2 জন চোর ধরছি এবং ভ্যান উদ্ধার করছি, চোরাইকৃত ভ্যান উদ্ধার করছি। তারপরে এলাকায় টহল বৃদ্ধি করছি। অতি শিগগিরই আইন শৃঙ্খলা শান্ত পরিবেশ চলে আসবে ইনশাল্লাহ। আমাদের পুলিশের তৎপরতা আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি করা হচ্ছে। শুধু চুরির জিনিসপত্র উদ্ধার ও চোর ধরা নয়, এই উপদ্রব থেকে চিরস্থায়ী সমাধান চায় খোকসাবাসী। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় 13,000 পিস ইয়াবা, ফেন্সিডিল মাদক বিক্রি, নগদ টাকা সহ 3 মাদক কারবারিকে আটক করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 12,790 পিস ইয়াবা, 7 বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ টাকা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজিউর রহমান সহ আর অনেকেই। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে একমাত্র শিল্প রংপুর সুগার মিল। একসময় এই মিলের আওতায় 10,000-এর বেশি কৃষক আখ চাষ করে তাদের জীবিকা অর্জন করতেন, কিন্তু প্রায় 5 বছর ধরে আখ মারাই কার্যক্রম বন্ধ। তাই আখের রস থেকে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছেন কাজ হারানো শ্রমিক ও কৃষকরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মাহমুদ খানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। রংপুর সুগার মিল বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। জেলার একমাত্র শিল্প কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন অনেক শ্রমিক ও কৃষক। আর অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে এই কারখানার মূল্যবান যন্ত্রপাতি। তবে বাজারে আখের গুড়ের চাহিদা থাকায় বিকল্প কর্মসংস্থান করে নিয়েছেন আখ চাষি, শ্রমিক ও কারিগররা। স্যালো মেশিন দিয়ে আখ মারাই করে রস বের করেন কারিগররা। এরপর তা জাল দিয়ে তৈরি করা হয় গুড়। চাহিদা থাকায় আখের আবাদ করা কৃষক এবং গুড়ের কারিগররা ভালো লাভ পাচ্ছেন, তাই অনেকেই আসছেন এই পেশায়। 1.5 বিঘা মাটি কুশাল লাগাই, এখন মিলে দেওয়ার কোনো পজিশন পাই না। মিলটা নষ্ট হওয়ার কারণে আমরা এটা নিজেই গাছে মারাই করে গুড় বের করে বাজারে বিক্রি করে ইনশাআল্লাহ জীবিকা নির্বাহ হয়। আখ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। আমাদের এখানে রংপুর চিনি কলটা বন্ধ আছে, সেই ক্ষেত্রে কিছু কিছু আখ চাষি জয়পুরহাট সুগার মিলে আখ পাঠাচ্ছে, আর যারা পাঠাচ্ছে না তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। যেহেতু আমাদের এখানে বাজারে গুড়ের চাহিদা আছে, তাদেরকে গুড় তৈরিতে আমরা উদ্বুদ্ধ করতেছি। এবছর গাইবান্ধার গোবিন্দগঞ্জে 103 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করছি এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গায় কাউন্সিল করছে বিএনপি। টাউন ফুটবল মাঠে নেতাকর্মীদের ঢল। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত, গুরুতর আহত 4 জন হাসপাতালে ভর্তি। এবং এন্টিকা টেস্টের প্রথম দিনে তাসকিন মিরাজের কল্যাণে স্বাগতিকদের 5 উইকেট তুলে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 250 রান।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।